তো বন্ধুরা, আজকে বিষয় হচ্ছে যে আমার দুঃখ কারা বুঝতে পারবে। ছেলেদের মধ্যে বলছি, মেয়েরা পারবে না অবশ্য, মেয়েরা বুঝতেও পারে না আমার দুঃখ। মেয়েরা যদি বুঝতো আমার দুঃখ, তাহলে আমি এতদিন সিঙ্গেল থাকতাম, ঠিক আছে। তো আমার দুঃখ ছেলেরা, সিঙ্গেল ছেলেরা বুঝতে পারবে, কমিউনিটি ছেলেরা তো বুঝতেই পারবে না যে আমার দুঃখ কী, তাই না? এবার কোন সিঙ্গেল ছেলেদের কথা বলছি বলো তো? যারা একবার প্রেম হয়েছিল, ঠিক আছে, ছেড়ে দিয়েছে, তারা না। যারা আর কি জন্মগত সিঙ্গেল, আজ অব্দি সিঙ্গেল আছে, তারাই বুঝতে পারবে আমার দুঃখ, ঠিক আছে। কেন বলো তো? কারণ যাদের প্রেম হয়েছিল তারপরে ছেড়ে দিয়েছে, তারা বুঝতে পারবে না। কেন বলো তো? কারণ হচ্ছে তারা অরিজিৎ সিংয়ের গান ফিল করতে পারে। আর আমরা হচ্ছি কারা? যারা জন্মগত সিঙ্গেল, অরিজিৎ সিংয়ের গান আজ অব্দি আমরা ফিল করতে পারি না। হ্যাঁ, যে যে আমরা জীবনে অরিজিৎ সিংয়ের গান ফিল করতে পারলাম না, স্যাড সং। লেওরা এমন জিন্দিগি কাটাইছি। তোমরা তো মানে কমিটেড ছেলে, ছেড়ে দিয়েছে। আমাদের কি মানে 12 ভাতারিরা পড়ে না? যে দুদিন প্রেম করবে, তারপর অরিজিৎ সিংয়ের গান শুনে, স্যাড সং শুনে ঘরের কোণে পড়ে থাকবো, কান্না করে বার করবো। তাও তো বাড়া কপালে জুটে না আমাদের। আমার বাড়া থোবরাতে কি লেখা আছে, কি চুতিয়া সালা আমরা। যে আজ অব্দি, আজ 22 বছর বয়স হয়ে গেলো, আজও সিঙ্গেল থেকে গেলাম, একটা মেয়ে পড়লো না। মেয়ে আমি তো পছন্দ করি হাজারটা, বা কানা খোড়া লেলা আছে, যা হবে পড়ে যাক, ধোকা দিয়ে চলে যাক, কোনো ব্যাপার নয়। কিন্তু সেটা তাও তো পটে না। ভাবলাম অরিজিৎ সিংয়ের গান ফিল করতে পারি, কিন্তু কী হয়েছে, বিয়ে করে যে রোমান্টিক গান, ঠিক আছে, ফিল করবো, বউর আমি হবে সেই লিখে রাত দিন ঘরে ওই গানটা শুনছিলাম। সেই বাংলা গানটা আছে না, যে আমার লেখাপড়া আয় হবে নাই রে, এ বাবা এটা তো আমার বিহা দিয়েতে, আমার শাদি করা। এই গানটা শোনা প্রত্যেক দিন শুনছিলাম ঘরে, সবাই শুনতে পেয়েছে। আর আমার বাপ সে তো কাজে যাচ্ছিল মাঠে, ঠিক আছে, সে ছিল না, শুনতে পাইনি। সে সারা একদিন সন্ধ্যেবেলায় ওই গানটা লাগিয়েছি, ঘরে ছিল সেই সময়। আমি ভাবলাম হয়তো এই গানটা শুনে হয়তো আমার বিয়ে দিয়ে দিল। তো সে কি বলবো, সে কি ভুল ছিল রে আমার। সে এত বড় ভুল হয়তো আমি জীবন আর কোনোদিন করবো না। তো সেই গানটা শোনার পর শালা আলুর মাটি লাগিয়ে ঘর ঢুকছিল, ঠিক আছে। সেই ফাঁসুনি নিয়ে যে আমার ঘিরে বাড়ি দিল, 3 দিন আমি বসতে পারি না, খেয়েছিলাম না ভয়ে, যে হাঁটবো কি করে, এত খারাপ অবস্থা ছিল। আমার জীবনটা আমার শেষ হয়ে গেল, ছাড়কার হয়ে গেল, গান মেরে দিয়েছে আমার জীবন। ভগবান মানে আমার জীবনে গান মেরে রেখে দিয়েছে, বলে দিয়েছে তো আজ জীবন সিঙ্গেল ছিলি, সারা জীবন সিঙ্গেল থাকবি, তোকে তাহলে বিয়েও করতে হবে। সেদিনের পর ঠিক করে নিয়েছি আর কারো বিয়েতে যাব না, কারো বিয়ে খেতে যাবো না। বিয়ের নিমন্ত্রণ এলে সারা ঘর থেকে ঘুরিয়ে নেবো, ঘরের দিকে থেকে বলবো সারা বেরো, বিয়ের নিমন্ত্রণ কার দিতে এসেছিস। কারণ বিয়ের কথা শুনলে বাপ এখন উদ্যম খেলাচ্ছে, যখন তখন খেলাচ্ছে। কারো যদি বিয়ের খবর শুনে আসছে না, তো বাড়া আমাকে খেলাচ্ছে। আমি বাড়া শুনেই বোকাচোদা হয়ে গেছে ওই গানটা। আর বাপ তো বলছে শালা কিছু করিস না, ঢামন চোদা, ঘরেই বসে থাকবি, কাজকর্ম করিস না, আর কিছু না, বিয়ে করবি বিয়ে। বুঝতে পারছিস, আমার দুঃখ তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। একমাত্র জন্মগত সিঙ্গেল, বিয়ে হচ্ছে না, ঘরে থেকে তো টেনশন লাগে না, বিয়ে হলো না হলো, না মায়ের ছেলে ও হাতের ছেলে চালাকো, কোনো ব্যাপার নেই। সেই জন্য বলছি, আমরা আসলে জিন্দিগিতে অরিজিৎ সিংকে এত ভালোবাসা, তো অরিজিৎ সিংয়ের গান ফিল করতে পারবো, যে একটা রোমান্টিক গান ফিল করবো তাও নয়, যে একটা স্যাড সং ফিল করবো তাও নয়। অরিজিৎ সিংকে আমরা হার্ডলি রিকোয়েস্ট যে একটা ডিজে গান বানা, যেটাতে মদ খেয়ে আমরা ছেড়ে না, সব স্যাড সং বানিয়ে দিলে আমরা কি করবো, আমরা কি বাল ছিড়বো? যে আসছে যখনই কোনো কেউ অরিজিৎ সিংয়ের গান লাগাতে দেখছি, কেন্দ্রে গড়াগড়ি দিচ্ছে, আমি 10টার মধ্যে 9টা ছেলে কেন্দ্রে গড়াগড়ি দিচ্ছে, আর আমি বাড়া কেলা চোদা আমাকে গান, কোনো ফিলই তো আসে না অরিজিৎ সিং গান। কী ফিল করবো? আমার তোমাকে আমি শুধু ডিজে গান শুনে শুনে জীবন পেরিয়ে গেল। আর তো মনে হয় না জীবনে কোনো দিন অরিজিৎ সিং গান ফিলই করতে পারবো। তাই বলছি অরিজিৎ সিংকে ট্যাগ করো এই গান ভিডিওটা, যেন একটা ডিজে গান বানায় আমাদের সিঙ্গেল ছেলেদিকে, জন্মগত সিঙ্গেল ছেলেদিকে, ঠিক আছে।